ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। Ash? How dare you? How dare you propose to me like that? In front of everyone, huh? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে একটা ফালতু মেয়ে। তুমি জানো না আমি কে? The talk of the town. আরে I'm one of the best singers right now. তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে। You need to get the fuck out of my life. আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। সময় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে। কিরে, কি অবস্থা? দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। রিজভিয়ান নেই দোস্ত। কি? আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত। টিভিতে দেখাচ্ছে। অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভি, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটি I'm really sorry. জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার এই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী, এই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। আচ্ছা, তুমি তো ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছ ও তোমাকে কেন চর মেরেছিল? আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? ওই যে যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না? তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতে এমন। কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে, মানুষ এমনও হয়। রে, ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ওর কিছু কাজ আমার এত ভাল লাগে। ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। এটা কি ভালোবাসা? মোহ। পাপা, ইয়েস, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। জাসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। এখন তুমি ডিসাইড কর, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। বাবা, আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করবো না। কিন্তু কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমাকে 7 দিন সময় দাও। ওকে, আই উইল সি। আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি ঘটুক।
মাথায় আসছে না। আশিক কোথা থেকে এলো, আর তুই বা আশিকের ব্যাপারে এত কিছু কিভাবে জানলি? আসলে ওর কাজগুলো আমার চোখে পড়েছে। আর তুই ওকে ভালোবেসে ফেললি? আচ্ছা ওকে, তুই যেহেতু 7 দিন সময় নিয়েছিস, আমাকে একটা দিন ভাবতে দে। আর তারপর পরই তুমি ওকে প্রপোজ করে বসো। How dare you propose me like that? তাশা আয়না দেখো না, নিজের ফেস দেখো। এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে, আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে রাখি। মা, আমার কিচ্ছু করার ছিল না। মা, আমি ওকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা। আমি কি করলাম এটা? তোর তো কোনো দোষ নেই, অন্তত ছেলেটা ভালো থাক। তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো, তাহলে আজকে তুমি হয়তো থাক। সে কথা, ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আচ্ছা, তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাইয়া, একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে, ও খুব ভালো গান গায়। সত্যি বলছি, আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া, মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। পাপাকে কিছু বলার প্রয়োজন নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হিয়ারস মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা। যত টাকাই লাগুক আমি দেব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো। দেখো বাবা, থেকে যা চলে যায় আমরা সেটা ফিরিয়ে আনতে পারি না। জেসিয়ার স্বপ্ন ছিল তোমার নাম দেশ বিদেশ ছড়িয়ে পড়বে। তুমি জেসিয়ার সেই স্বপ্ন মিথ্যে করে দিও না। ও আজ আমাদের মাঝে নেই, কি চাও না জেসিয়া তোমার গানের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল। What happened, Ash? Are you mad? Ash!